ওকে, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহল ফেনল ইথারের শুধু অ্যালকোহল পার্টটা। ওকে, ক্লাস 12-এর সেমিস্টার 3 এর জন্যে যে শর্টকাটগুলো প্রয়োজন সেগুলোই করব আমরা। ওকে, অ্যালকোহল পার্টের যে রিয়াকশানগুলো আছে বা অ্যালকোহল প্রিপারেশান, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল প্রিপারেশান, তাদের রিয়াকশান, তাদের অক্সিডেশন যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। ওকে, চলো দেখে নেওয়া যাক, তাহলে এক এক করে আমরা এগিয়ে যাই। ফার্স্ট আমি একটা কাজ করলাম, কতগুলো টার্ম তোমাদের যেগুলো জেনে রাখা দরকার সেটা হচ্ছে ধরো রেকটিফাইড স্পিড দরকার, মেথিলেটেড বা ডিনেচার স্পিড দরকার আসে এটা, আর প্রুফ স্পিড দরকার। ওকে, এই তিনটে টার্ম আমরা জেনে নেব। চলো চলো তাহলে ফার্স্ট টার্ম, ফার্স্ট হচ্ছে রেকটিফাইড স্পিড। রেকটিফাইড স্পিড। ওকে, রেকটিফাইড স্পিডটা কি জিনিস? রেকটিফাইড স্পিডটা হচ্ছে, ওকে, রেকটিফাইড স্পিড, রেকটিফাইড স্পিডটা কি? রেকটিফাইড স্পিড যদি তুমি ভর হিসাবে 95.6% ইথাইল অ্যালকোহল, ওকে, ইথাইল অ্যালকোহল এবং এবং 4.4% জলের মিশ্রণ তৈরি করো। ওকে, ভর হিসাবে, এটা বাই ওয়েট, ভর হিসাবে। ওকে, ভর হিসাবে যদি তুমি 95.6% ইথাইল অ্যালকোহল, দ্যাট ইজ ইথানল, এবং 4.4% জলের মিক্সচারটা করো, তাহলে তৈরি হচ্ছে রেকটিফাইড স্পিড। এই যে মিক্সচারটা তুমি পেয়েছো, এই মিক্সচারটা মাথায় রাখবে, মিক্সচারটা 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা কি হয়ে যায়, বয়েল হয়। এটাকে কি মিক্সচার বলা হয়? এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার, দেখো একটা মিক্সচার একটা নির্দিষ্ট লিকুইডের মতো তোমার বয়েলিং শো করছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, বাংলায় বলা হয় সমস্ফুটনাঙ্ক বিশিষ্ট মিশ্রণ বা স্থির স্ফুটনাঙ্কীয় মিশ্রণ, বা ইংলিশে বলা হয় অ্যাজোট্রপ মিক্সচার। ওকে, অ্যাজিওট্রফিক মিক্সচার, মিশ্রণ। ওকে, অ্যাজিওট্রপিক মিক্সচার বলা হচ্ছে। ওকে, সেটাই হচ্ছে তোমার রেকটিফাইড স্পিড। এটা এটা এই টেম্পারেচারে এসে এটা একই হারে মানে ওরা পাতিত হতে শুরু করে। ওকে, এই টেম্পারেচারে এসে পাতন শুরু হয়ে যায় ওদের। নাম্বার টার্ম কি বললাম? নাম্বার 2 টার্ম কি আসবে? নাম্বার 2 হচ্ছে মেথিলেটেড বা ডিনেচার স্পিড। ওকে, ডিনেচার স্পিড লিখি, ডিনেচার্ড স্পিড। আচ্ছা, চলো চলো ডিনেচার স্পিড, ডিনেচার স্পিডটা কি জিনিস দেখে নাও। ডিনেচার স্পিড হচ্ছে যদি রেকটিফাইড স্পিডকে, মানে এই রেকটিফাইড স্পিডের মধ্যে যা যা আছে, ওকে, এই যে 95.6% ইথাইল অ্যালকোহল আর যদি 4.4% তোমার হচ্ছে জলের ভর হিসাবে মিক্সার করো, তাহলে রেকটিফাইড স্পিড তুমি পেয়েছিলে। ওকে, এই রেকটিফাইড স্পিডের মধ্যে কি করা হয় জানো? যদি এর বিষাক্তকরণের জন্য মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়, এটা কি করা হয়, পানের অযোগ্য করে দেওয়া হয়। মানে এটা আর পান করা যাবে না, খাওয়া যাবে না, সেটাকেই বলা হয় পানের অযোগ্য করে দেওয়ার জন্য কি কি মেশানো হয়? মিথাইল অ্যালকোহল মেশানো হতে পারে, CH3OH মিথাইল অ্যালকোহল, অথবা ন্যাপথা, ন্যাপথা মেশানো হতে পারে। ওকে, অথবা পিরিডিন মেশানো হতে পারে, পিরিডিন। এগুলো যদি মিশিয়ে দেওয়া হয় তখন পানের অযোগ্য হয়ে যায়, সেটাকেই বলা হয় ডিনেচার্ড স্পিড। ওকে, আচ্ছা, প্রুফ স্পিড দরকার আমাদের। প্রুফ স্পিড, থার্ড নাম্বার টার্ম হচ্ছে প্রুফ স্পিড। প্রুফ স্পিড, ওকে, চলো, প্রুফ স্পিডটা কি জিনিস? প্রুফ স্পিডটা হচ্ছে প্রুফ স্পিডটা হচ্ছে যদি ইথানলের জলীয় দ্রবণের আয়তন হিসাবে, ইথানলের যে জলীয় দ্রবণ নিয়েছো, ইথানলের জলীয় দ্রবণের
ইথানলে যে জলীয় দ্রবণে আয়তন হিসাবে 57.10% বা ভর হিসাবে 49.28%, ওকে, যদি ইথানল থাকে তাকে কি বলা হবে? প্রুফ স্পিড বলা হবে তাকে। ওকে, চলো এবার আমরা একটু দেখে নিই এদের ভৌত ধর্ম কি আছে অ্যালকোহলের। অ্যালকোহলের ভৌত ধর্ম, ওকে, চলো অ্যালকোহলের ভৌত ধর্ম কি আছে আমি ভৌত ধর্ম বলতে মেইনলি যেটাতে আসবো সেটা হচ্ছে স্ফুটনাঙ্কতে। ওকে, স্ফুটনাঙ্ক আমরা কি জানি যে যত তোমার একটা সমবায়বীয় যে অ্যালকোহলগুলো আছে তাদের স্ফুটনাঙ্কের যে অর্ডার সেটা 1 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, এটা অর্ডারে কিন্তু আসবে। ওকে, এটা কি বললাম? সমবায়বীয় অ্যালকোহলগুলোর স্ফুটনাঙ্কের ক্রম, অ্যালকোহলগুলির স্ফুটনাঙ্ক, ওকে, স্ফুটনাঙ্কের অর্ডার ক্রম। ওকে, আচ্ছা এইবার এই যে 1 ডিগ্রির কেন বেশি, আমরা কি জানি কার্বন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আণবিক গুরুত্ব বৃদ্ধি পায়, আর অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পায়, যার ফলে স্ফুটনাঙ্ক আস্তে আস্তে কী হবে? বাড়বে। তাহলে আমি অর্ডার যদি লিখি আমি এটা লিখতে পারি, দেখো CH3OH ইজ লেস দেন, যত সমবায়বীয় বাড়বে মানে কার্বন সংখ্যা যত বাড়বে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল যত বাড়বে, স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পাবে। তাহলে কি হচ্ছে? CH3CH2OH এটা লিখলাম, তারপরে কী হবে বলো? CH3CH2CH2CH2OH এরকম আরও বাড়ালাম, আরও বাড়ানো যাবে, CH3CH2 দিয়ে দিলাম, CH2OH এটা দিলাম, আরও বাড়ানো যাবে, CH3CH2 করে দিলাম, CH2OH হবে। ওকে, এরকম আস্তে আস্তে কার্বন সংখ্যা যত বাড়াচ্ছ তত স্ফুটনাঙ্ক কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ওকে, স্ফুটনাঙ্ক বাড়ছে। চলো তাহলে আমার এই দুটো জিনিস দরকার, এই অর্ডারটা মনে রাখার দরকার। ওকে, এই অর্ডারটা দরকার। চলো এবার আমরা চলে যাব প্রিপারেশানগুলোতে, অ্যালকোহলের যে প্রিপারেশান, মিথাইল অ্যালকোহল প্রিপারেশান, ইথাইল অ্যালকোহল প্রিপারেশান, তাদের রিয়াকশানগুলো, সেগুলোতে চলে যাব। চলো, আচ্ছা ফার্স্ট হচ্ছে মিথানল প্রিপারেশান। মিথানল কী করে প্রিপারেশন করা হয়? আচ্ছা, প্রথম কথা, শিল্প উৎপাদন কীভাবে করা হয়? শিল্প উৎপাদন আমরা জানি যে কার্বন মনোঅক্সাইড নেওয়া হয়, এর মধ্যে H2 দেওয়া হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়াটার গ্যাস, মাথায় রাখবে, ওয়াটার গ্যাস বলা হয়। ওকে, ওয়াটার গ্যাস। এর মধ্যে দিয়ে কী দেওয়া হয়? H2 দেওয়া হয়, হাইড্রোজেন। ওকে, এর মধ্যে কি দেওয়া হয়? এর মধ্যে দেওয়া হচ্ছে কপার অক্সাইড, ওকে, কপার অক্সাইড প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস Cr2O3, ওকে, আর কি দেওয়া হয়? 300 to 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, 200 to 300 ATM প্রেশার দেওয়া হয়। ওকে, কি চলে আসে? প্রোডাক্টে চলে আসে CH3OH। ওকে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন বা শিল্প প্রস্তুতি। আর কীভাবে প্রিপারেশন করা যায় এটা জানো তোমরা? যদি আমরা অ্যাসিড থেকে প্রিপারেশন করি, HCOOH নিলাম, ওকে, এর মধ্যে আমি দিয়ে দিলাম লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ইথার মিডিয়ামে, ইথার, এখানে H3O প্লাস দেওয়া হলো, কি আসবে বলো? কি আসবে? CH3OH। ওকে, কি আসবে? CH3OH। যদি আমি একটা স্টার নিই, HCOO OCH3, এই স্টারটা নেওয়া হয়। ওকে,
তাহলে কি আসবে এস্টার থেকে, এস্টারের মধ্যে যদি আমি ডাইলুট বা লঘু ওকে NaOH দিয়ে দিই, NaOH দিয়ে রিফ্ল্যাক্স করি, মানে পাতন করা, রিফ্ল্যাক্স করি ওকে, আর এখানে হাইড্রোলাইসিস করি, আর্দ্র বিশ্লেষণ করি, তাহলেও কি আসবে, তাহলেও আসবে হচ্ছে মিথাইল অ্যালকোহল ওকে, CH3OH। যদি ফর্মালডিহাইড নিই, ফর্মালডিহাইড HC=H নিই, যদি ফর্মালডিহাইড নেওয়া হয় তাহলে ফর্মালডিহাইডের মধ্যে যদি ওকে, ফর্মালডিহাইডের মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়, ফর্মালডিহাইডের মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয় আর ন্যাসেন্ট হাইড্রোজেন মানে জায়মান হাইড্রোজেন দেওয়া হয়, তাহলেও প্রোডাক্ট হিসাবে কি আসে, প্রোডাক্ট হিসাবে মিথাইল অ্যালকোহল আসে ওকে, মিথাইল অ্যালকোহল ওকে। আর কি কি আসে, আর কি কিভাবে প্রিপারেশন করা যায়, আর কি কিভাবে করা যাচ্ছে দেখো ওকে। আচ্ছা যদি ধরো CH3COCH3 নিই, মানে একটা কিটোন নিই, CH3COCH3 এটা নিলাম ওকে, এর মধ্যে যদি আমরা H+ দিই আর এটা দিয়ে দিই, সরি এখান থেকে মিথাইল অ্যালকোহলটা ওয়ান স্টেপে আসবে না, আমি আরেকটু ব্যাক করি, ইথার নিই, একটা ইথার নিই, CH3OCH3 নিলাম ওকে। ইথার নিয়ে যদি এর মধ্যে ইথার নিই তাহলে কি আসবে দেখো, ইথার নিয়ে এর মধ্যে যদি আমরা H+ জল আর হাইড্রোলাইসিস করে দিই ওকে, তাহলেও কি আসে CH3OH আসবে ওকে। আচ্ছা আর কি কীভাবে আনা যায়, আমরা ক্লোরো থেকে আনতে পারি, ক্লোরো ওকে, ক্লোরো থেকে আনা যেতে পারে, ক্লোরো থেকে দেখো CH3Cl নিলাম, এর মধ্যে ওকে, এর মধ্যে কি দেওয়া হয়, অ্যাকোয়াস বা জলীয় KOH দেওয়া হয় ওকে, তাহলেও কি আসবে বলো, CH3OH আসবে ওকে। অথবা ফর্মালডিহাইড থেকেও আসতে পারি, ফর্মালডিহাইড HC=OH, ফর্মালডিহাইড এর মধ্যে যদি আমরা ফর্মালডিহাইডের মধ্যে যদি আমরা ওকে, ফর্মালডিহাইড নিলাম, ফর্মালডিহাইডের মধ্যে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ওকে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই আর জায়মান হাইড্রোজেন দিই, তাহলে কি তৈরি হবে, জায়মান হাইড্রোজেন দিই, তাহলে CH3OH আসবে, CH3OH আসবে ওকে, CH3OH। যদি মিথেন থেকে প্রিপারেশন করা হয়, মিথেন থেকে কি আসবে, CH4 নেওয়া হয়, মিথেনকে নিলাম CH4 ওকে, CH4 নিলাম, এর মধ্যে যদি আমরা নিয়ে নিই তোমার হচ্ছে মিথেনের মধ্যে যদি আমরা দিই O2 ওকে, 100 atm প্রেশার ওকে, 150 to 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, কপার টিউব দিই, কপার নল ওকে, তাহলে কি প্রোডাক্ট আসে, তাহলেও মিথাইল অ্যালকোহল চলে আসবে ওকে, তাহলেও কি আসবে, মিথাইল অ্যালকোহল CH3OH আসবে ওকে। এগুলো প্রিপারেশন গেল। আচ্ছা এবার আসবো আমরা মিথেনের রিয়াকশানগুলোতে ওকে, মিথেনের বিক্রিয়াতে কি কি আসবো, চলো মিথেন নিয়ে নিই, সরি মিথানলের রিয়াকশান, মিথানল প্রিপারেশন গেল, আর মিথানলের এবার বিক্রিয়াগুলো করবো। দেখো ধরো সাপোজ CH3OH নিলাম ওকে, ফার্স্ট অক্সিডেশন করলাম, একে কি অক্সিডাইজ করবো, K2Cr2O7 দেবো, K2Cr2O7 ওকে, এর মধ্যে দেবো হচ্ছে কনসেন্ট্রেট বা গাঢ় H2SO4 দেবো আর জায়মান অক্সিজেন দেবো ওকে, কি তৈরি হবে, জায়মান অক্সিজেন দিলে এটা তৈরি হবে HC=OH ওকে, এটা আসবে ওকে। আচ্ছা এরপর ধরো নিলাম আমি আবার মিথাইল অ্যালকোহল নিলাম, CH3OH ওকে, এর মধ্যে দেয়া হলো অ্যানহাইড্রাস বা অনাদ্র, এর মধ্যে দিলাম হচ্ছে অনাদ্র CH3COOH অ্যাসিটিক অ্যাসিড ওকে, আর দিলাম কনসেন্ট্রেট গাঢ় H2SO4 দিলাম ওকে, তাহলে কি প্রোডাক্ট আসবে, তাহলে আসবে হচ্ছে স্টার CH3COOH
ও সিএইচ থ্রি। ওকে, আবার নেওয়া হলো মিথানল নিলাম, সিএইচ থ্রি ওএইচ নিলাম। ওকে, সিএইচ থ্রি ওএইচ, এর মধ্যে কি দেব, সিএইচ থ্রি ওএইচ নিলাম। ওকে, সিএইচ থ্রি ওএইচের মধ্যে সিএইচ থ্রি ওএইচ নিলাম, এর মধ্যে এইচএক্স দিলাম। ওকে, এর মধ্যে দিলাম হচ্ছে রেড ফসফরাস। ওকে, লাল ফসফরাস দিলাম, হিট করলাম। ওকে, কি তৈরি হয় এখান থেকে তৈরি হবে হচ্ছে সিএইচ থ্রি এক্স। ওকে, যেখানে এক্স মানে আমরা জানি সিএল, ব্রোমিন এবং আয়োডিন। আবার নিলাম সিএইচ থ্রি ওএইচ নিচ্ছি, নিয়ে এর মধ্যে ওকে সিএইচ থ্রি ওএইচ নিচ্ছি, সিএইচ থ্রি ওএইচ, এখানে কি দেব, সিএইচ থ্রি ওএইচ, এর মধ্যে কনসেন্ট্রেট বা গাঢ় H2SO4 দিলাম। ওকে, আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম। কি আসবে প্রোডাক্টে, সিএইচ থ্রি ও সিএইচ থ্রি। ওকে, এটা আসবে। আবার ধরো মিথাইল অ্যালকোহল নিলাম, সিএইচ থ্রি ওএইচ। ঠিক এখানে যদি আমরা মেটালিক ধাতব সোডিয়াম বা পটাশিয়াম দিই, ওকে, তাহলে কি চলে আসে, সিএইচ থ্রি ও এন এ চলে আসে। ওকে ওকে, চলো, এগুলো মোটামুটিভাবে আমাদের মিথানলের রিয়াকশানগুলো পেয়ে গেছি। ওকে, এছাড়াও সিএইচ থ্রি সিওসিএল এর সাথেও রিয়াকশান করা যায়, আমি একটু দেখিয়ে দিই। ওকে, মিথাইল অ্যালকোহল নিলাম, সিএইচ থ্রি ওএইচ, এখানে নেওয়া হলো হচ্ছে তোমার সিএইচ থ্রি সিওসিএল নিলাম, তাহলে কি আসবে এখানে প্রোডাক্ট হিসাবে আসবে সিএইচ থ্রি সি ডাবল ও সিএইচ থ্রি আসবে। ওকে, এটা চলে আসবে। ওকে, আচ্ছা, আর কি কি নেওয়া যায়, ধরো সাপোজ আমি নিলাম সিএইচ থ্রি ওএইচ নিলাম। ওকে, এখানে দিলাম হচ্ছে এই রিয়েজেন্টটা মনে রেখে দেবে একটু। ওকে, রেড হট কপার টিউব দিলাম। ওকে, কপার টিউব ইন প্রেজেন্স অফ অক্সিজেন 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ওকে, এটা যদি দিই তাহলে কি আসবে, ফর্মালডিহাইড। ওকে, তাহলে কি আসে, এইচ সি ডাবল বন্ড ও এইচ, ফর্মালডিহাইড চলে আসে। ওকে, এছাড়াও আরেকটা যে রিয়েজেন্ট এখানে ইউজ করতে তুমি পারবে, সেই রিয়েজেন্টটা হচ্ছে, এছাড়াও যে রিয়েজেন্টটা ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে ধরো কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিলে, আর অ্যালকোহল অ্যালকোহলের বাষ্প নিয়েছো, তাহলেও রিয়াকশানটা কিন্তু ফর্মালডিহাইডেই কনভার্ট হবে। ওকে, চলো নেক্সট টপিক হচ্ছে ইথানলের প্রিপারেশন। আচ্ছা, ইথানলের প্রিপারেশন যেটা করা হয় মেইনলি, সেটা আমরা জানি কার্বোহাইড্রেট থেকে প্রিপারেশন করা যেতে পারে, কার্বোহাইড্রেট। ওকে, চলো দেখে নিই কার্বোহাইড্রেট থেকে কীভাবে প্রিপেয়ার করা হয়। কার্বোহাইড্রেট থেকে আমরা সুক্রোজ নিই, সুক্রোজ কি জানি, C12H22O11। ওকে, এটা সুক্রোজ, প্লাস এর মধ্যে কি নেব, জল। ওকে, নিয়ে এর মধ্যে কি দেব, এর মধ্যে দেবো হচ্ছে ইনভার্টেজ। ওকে, দিলে কি তৈরি হয়, C6H12O6 গ্লুকোজ প্লাস C6H12O6, এটা ফ্রুক্টোজ। ওকে, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ চলে আসে। ওকে, এছাড়া আর কীভাবে প্রিপারেশন করতে পারবো, ইথিন নিলাম, CH2 অ্যালবন CH2। ওকে, এর মধ্যে যদি আমরা কনসেন্ট্রেট H2SO4 দিয়ে দিই, তাহলে কি আসবে, তাহলেও প্রোডাক্ট হিসাবে আসবে হচ্ছে CH3CH2OH। ওকে, এছাড়া আর কীভাবে প্রিপারেশন করতে পারবো, এস্টার থেকে পারবো, CH3 C ডাবল বন্ড ও CH2CH3 এটা। ওকে, এটার মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়, এর মধ্যে কি দেব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেব, অথবা সোডিয়াম ইথাইল অ্যালকোহল দেব, ETOH। আমি এই সোডিয়াম ইথাইল অ্যালকোহল পরে একটা কোনো ভিডিওতে রিয়াকশনের মেকানিজম দেখিয়ে দেবো কীভাবে ওটা রিডাকশানটা হচ্ছে। প্রোডাক্টে কি আসবে, CH3CH2OH। ওকে, এটা হলো, ধরো সাপোজ CH3CH2I নিলাম, বা CH3CH2I বা ETI আর কি, এটা নিলাম।
এর মধ্যে যদি আমরা দিই, এর মধ্যে যদি দেওয়া হয় অ্যাকুয়াস মানে জলীয় KOH দেওয়া হয়, তাহলে কি প্রোডাক্ট আসবে? CH3 CH2OH আসবে। ওকে, আর কি নিতে পারি এখানে? যদি আমরা অ্যাসিড নিই কোনো একটা, CH3 C11OH অ্যাসিড। ওকে, অ্যাসিড নিই, এর মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার H3O+, এটা নেওয়া হয়, তাহলে প্রোডাক্ট হিসাবে কি আসবে? তাহলে প্রোডাক্ট হিসাবে আসবে হচ্ছে CH3 CH2OH। ওকে ওকে, এছাড়া আর কি হবে? আমি যদি ফর্মালডিহাইড নিই, HC11OH ফর্মালডিহাইড নিই, এর মধ্যে যদি নেওয়া হয় CH3MgBr গ্রিগনার্ড MgBr, আর অবশ্যই ড্রাই ইথার মিডিয়ামে নেওয়া হবে, ইথার মিডিয়ামে নেওয়া হবে। আর এটা নাম্বার 1 এ নিলাম, নাম্বার 2তে নেওয়া হবে H3O+ হাইড্রোলাইসিস করা হবে, তাহলে প্রোডাক্ট হিসাবে এখানেও আমরা কি পাবো? ইথাইল অ্যালকোহল। ওকে, CH3 CH2OH পেয়ে যাব। ওকে, এটা পাবো। আচ্ছা, এটা আমরা ইথার যেরকম নিয়েছিলাম ইথার থেকেও পেতে পারি। ইটি আমি যদি এরকমভাবে লিখি ETOET, ওকে, দ্যাট ইজ CH3 CH2O CH2 CH3। এটার মধ্যে যদি আমরা দিয়ে দিই H+ জল এবং হাইড্রোলাইসিস করা হয়, তাহলেও কি আসবে? ETOH আসবে। ওকে, ইথাইল অ্যালকোহলই প্রিপারেশন হবে। আচ্ছা, এছাড়া আর কি করতে পারি? আমরা অ্যামিনকে অক্সিডাইজ করতে পারি। ধরো সাপোজ আমি এরকম একটা অ্যামিন নিলাম, ওকে, অ্যামিন কি নিলাম? CH3 CH2 NH2 নিলাম। ওকে, এর মধ্যে যদি আমরা HNO2 দিই আর অক্সিডাইজ করি মানে জারণ করি, ওকে, তাহলে কি আসবে বলো? তাহলে আসবে হচ্ছে CH3 CH2OH, এটাও ইথাইল অ্যালকোহল চলে আসে। ওকে, আচ্ছা, এবার যদি আমরা অ্যাসিটালডিহাইড নিই, CH3 C11OH অ্যাসিটালডিহাইড। ওকে, এখান থেকে কী করে প্রিপেয়ার করব অ্যাসিটালডিহাইডের মধ্যে যদি আমরা সোডিয়াম ইথাইল অ্যালকোহল দিয়ে দিই, তাহলেও কি আসবে বলো? তাহলেও আসবে হচ্ছে CH3 CH2OH। ওকে, এটা ইথিন থেকে তো দেখিয়ে দিয়েছি। ওকে, এইগুলো প্রিপারেশনগুলো করতে হবে তোমাকে। ওকে, চলো, ইথাইল অ্যালকোহলের প্রিপারেশন গেল, এবার ইথাইল অ্যালকোহলের আমরা রিয়াকশানগুলো দেখে নেব। ওকে, ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। চলো, ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া বলতে, আচ্ছা, এছাড়াও ইথাইল অ্যালকোহল কিন্তু আরেকটাভাবে প্রিপারেশন করা যেত। আমি ওকে একটু লাস্টে দেখাই ইথাইল অ্যালকোহল, ওটা গ্রিগনাট ইউজ করব, ওখান আমরা ইপক্সাইড ওপেন করব, সেখান থেকেও আসা যেত। ওকে, ইপক্সাইড ওপেন করলেও আমরা ইথাইল অ্যালকোহল বা ইপক্সাইড ওপেন আমরা ওইভাবে করবো না, আমরা একটু হায়ার অ্যালকোহলও প্রিপারেশন করে নিতে পারবো ওখান থেকে ইপক্সাইড ওপেন করে। ওকে, আগে দেখিনি, আগে আমি পরে রিয়াকশানটা আসি, ইপক্সাইড ওপেনিংয়ে পরে আসছি। ওকে, আচ্ছা, ইথানলের বিক্রিয়া, ইথানলের রিয়াকশান কী দেয় ইথানল? আচ্ছা, প্রথমে যদি আমি ইথানল নিই, CH3 CH2OH নিই, ইথানল নিয়ে যদি এর মধ্যে যদি আমি কনসেন্ট্রেট গাঢ় HCl দিই, ওকে, অনাদ্র ZnCl2 দিই, তাহলে কি আসবে বলো? ইথাইল ক্লোরাইড, তাই তো? ইথাইল ক্লোরাইড ETCl। ওকে, ইথাইল ক্লোরাইড। যদি আমরা এই ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি আমরা CaOClCl ব্লিচিং দিয়ে হিট করি, জল দিই, তাহলে কি আসবে? এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এটা। ওকে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এটা। ওকে, তাহলে কি আসে? CHCl3, দ্যাট ইজ ক্লোরোফর্ম আসবে এটা। ওকে, এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন একটা। ওকে, ক্লোরোফর্ম আসবে। এছাড়া আর কি করতে পারি? ধরো ইথাইল অ্যালকোহল নিলাম,
ইথাইল অ্যালকোহল নিলাম। ওকে, এর মধ্যে আমি অতিরিক্ত গাঢ় গাঢ় H2SO4 দিয়ে দিলাম এক্সেস। ওকে, আর 443 কেলভিন টেম্পারেচার দিলাম। ওকে, কি আসবে এখান থেকে? আসবে হচ্ছে ইথিন। ডিহাইড্রেশন হয়ে যাবে আর জল বেরিয়ে যাবে এখান থেকে, প্লাস H2O। ওকে, H2O। দেখো, এবার দেখো তাহলে আমি আর কি কি রিয়াকশান করতে পারি। আমি যদি এখানে ইথাইল অ্যালকোহল নিলাম, CH3CH2OH নিলাম, এর মধ্যে যদি আমি I2NaOH দিই, I2NaOH, বলো প্রোডাক্ট কি আসবে? আয়োডোফর্ম। একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল যে আয়োডোফর্ম টেস্ট দেয়, তাই তো? তাহলে কি আসবে? CHI3 এর ইয়েলো প্রেসিপিটেট আসবে। এটা কিন্তু ইয়েলো প্রেসিপিটেট। ওকে, আয়োডোফর্ম ইয়েলো পিপিটি পড়বে। ওকে, নিচে অ্যারো দেওয়া মানে ইয়েলো পিপিটি। ওকে, এছাড়া আর কি রিয়াকশান হতে পারে? ইথাইল অ্যালকোহল নিলাম, আচ্ছা ETOH নিলাম এবার আমি ইথাইল অ্যালকোহল হিসাবে, ETOH। ওকে, নিয়ে আমি যদি এর মধ্যে SOCl2 দিয়ে দিই, আর পিরিডিন মিডিয়াম, পিরিডিন স্ট্রাকচার কীরকম? এটা হচ্ছে পিরিডিন মিডিয়ামে দিয়ে দিই, তাহলে কি তৈরি হবে বলো? C2H5Cl প্লাস SO2 প্লাস HCl গ্যাস। ওকে, দুটোই এখানে গ্যাস তৈরি হবে। ওকে, এছাড়া যদি আমি ইথাইল অ্যালকোহল নিই, ETOH নিই, এর মধ্যে যদি আমি গাঢ় H2SO4 আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে ইথার, ETOAT, ডাইইথাইল ইথার। ওকে, এবার আমি যদি আবার ইথাইল অ্যালকোহল নিলাম, ETOH। ওকে, এর মধ্যে যদি ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি আমরা PX3 বা PX5 দিই, লাইক তোমার PCl5, PCl3 এগুলো দিই, অর যদি আমরা এখানে রেড ফসফরাস X2 দিই, তাহলে কি আসবে? তো হচ্ছে CH3CH2X। ওকে, যেখানে X মানে অলরেডি জানো, Cl, Br অ্যান্ড I। ওকে, এটা চলো। এবার যদি আমি ইথাইল অ্যালকোহলের মধ্যে, আচ্ছা আরেকটা, একটু ওয়েট করো। চলো, আচ্ছা এবার যদি আমরা ইথাইল অ্যালকোহল নিই, CH3CH2OH, এর মধ্যে যদি আমরা ইথাইল অ্যালকোহল নিয়ে যদি আমরা, ওকে, এর মধ্যে যদি এটা দিয়ে দিই, CH3CO2O, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ওকে, এটা দিয়ে দিই, তাহলে কি চলে আসবে বলো? CH3C ডবল বন্ড O, C2H5, ওকে, প্লাস অ্যাসিটিক অ্যাসিড চলে আসবে। ওকে, আর কি আছে রিয়াকশন? চলো, আর ধরো সাপোজ ইথাইল অ্যালকোহল নেওয়া হলো, এর মধ্যে PCC দেওয়া হলো। PCC জানো, পিরিডিন ক্লোরোক্রোমেট, PCC as a mild oxidizing agent, আমি একটু পরেই দেখিয়ে দেবো। PCC in CH2Cl2 মিডিয়াম, ওকে, ডাইক্লোরোমিথেন, তাহলে কি তৈরি হবে? CH3CHO, এটা অক্সিডেশন হলো। ওকে, এটাও খুব ভালো রিয়াকশান, এটা আসে, PCC মাইল্ড অক্সিডেশন করা হলো। ওকে, আচ্ছা এরপর যদি আমি ইথাইল অ্যালকোহল নিয়ে CH3CH2OH, ইথাইল অ্যালকোহল নিয়ে এর মধ্যে যদি আমরা দিয়ে দিই যে CH3(2SO4), এটা দিয়ে দিই, তাহলে কি তৈরি হবে বলো? C2H5OCH3 তৈরি হয়ে যাবে, একটা ইথার চলে আসবে। আচ্ছা, এছাড়া আর কি রিয়াকশান আছে? এছাড়া ধরো সাপোজ আমি ইথাইল অ্যালকোহল নিলাম, CH3CH2OH নিলাম। ওকে, এর মধ্যে দেওয়া হলো হচ্ছে KBr, আর দিলাম গাঢ় H2SO4। ওকে, গাঢ় H2SO4, তাহলে কি আসবে? CH3CH2Br প্লাস জল। ওকে, আর কি রিয়াকশান হতে পারে? ধরো সাপোজ ইথাইল অ্যালকোহলকে ফার্স্ট অক্সিডাইজ করলাম, CH3CH2OH। ওকে, একে K2Cr2O7 এর প্রেজেন্স অক্সিডাইজ করলাম, K2Cr2O7,
আর কনসেন্ট্রেট H2SO4 এর প্রেজেন্সে অক্সিডাইজ করলাম, কি তৈরি হবে CH3CHO। এর মধ্যে যদি আবার ফার্দার আমি এর মধ্যে K2Cr2O7 দিই, K2Cr2O7 গাঢ় H2SO4 দিই, তাহলে কি তৈরি হবে CH3COOH। ওকে, অক্সিডাইজ দেখো একদম টোটালি অ্যালকোহল থেকে অ্যাসিডে অক্সিডাইজ করা হয়েছে, এটা মনে রাখতে হবে। ওকে, এটা মনে রাখতে হবে কিন্তু। ওকে, আচ্ছা এটা গেল। ওকে, এবার যদি আমি আরেকটা রিয়াকশন দেখাই, ওকে আরেকটা রিয়াকশন করি। ধরো সাপোজ আমি ইথাইল অ্যালকোহল দিলাম, ওকে CH3CH2OH দিলাম, এর মধ্যে দিলাম হচ্ছে CH3CH2MgBr। ওকে, কি আসবে বলো? CH3CH2OMgBr। ওকে, এটা চলে আসবে, কারণ এই মাইনাস চার্জটা এই হাইড্রোজেনকে অ্যাবজর্ব করে নেবে, নিয়ে ইথেন তৈরি হয়ে যাবে আর O মাইনাস MgBr হয়ে পড়ে থাকবে। ওকে, আরেকটা রিয়াকশন যদি আমি দেখি, ধরো সাপোজ CH3CH2OH এর মধ্যে যদি আমি Cl2 দিয়ে দিই, Cl2, তাহলে কি আসবে CH3CHO। এই CH3CHO এর মধ্যে যদি আমি 3টে ক্লোরিন দিয়ে দিই, তাহলে কি চলে আসবে CCl3CHO। ওকে, এটা চলে আসবে। ওকে, মোটামুটিভাবে ইথাইল অ্যালকোহলের রিয়াকশনগুলো আছে। ওকে, চলো এবার দেখে নেবো আমরা অ্যালকোহলের জারণ। আমি একটু আগেই বললাম পিসিসি টিসিসি এগুলো দেখবো। পিসিসি অক্সিডাইজিং যে স্ট্রং মৃদু বা এগুলো রয়েছে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, উইক অক্সিডাইজিং এজেন্ট, সেগুলো দেখে নেবো। আচ্ছা, তাহলে এদিকে আমি লিখলাম হচ্ছে মৃদু, মৃদু দ্যাট ইজ উইক। ওকে, উইক। আর এদিকে লিখলাম হচ্ছে তীব্র অক্সিডাইজিং এজেন্ট। শুধু অক্সিডাইজিং এজেন্টের নামগুলো জানলেই হবে, এখান থেকে তোমাদের এমসিকিউতে এইভাবে আসবে কোনটি স্ট্রং কোনটি উইক। ওকে, আচ্ছা তাহলে মৃদুতে যাই। মৃদু অক্সিডাইজিং এজেন্ট কী কী আছে? মৃদু অক্সিডাইজিং এজেন্টে তোমরা জানো হচ্ছে কলিন্স, সবার আগে জানো কলিন্স, কলিন্স রিএজেন্ট, কলিন্স বিকারক। ওকে, কলিন্স বিকারকটা কী জিনিস? কলিন্স হচ্ছে CrO3 আর এখানে দুটো তোমার পিরিডিন এই দেওয়া হয়, সরি পিরিডিন বলছি, 5 কার্বনেটের যেটা থাকে, হ্যাঁ পিরিডিন, 5 কার্বন পিরিডিন দেওয়া হয়। ওকে, এটা দেওয়া হয় দুটো পিরিডিন। ওকে, এটা দেওয়া হয়। আচ্ছা, সোয়ানস রিএজেন্ট, সোয়ান বিকারক। ওকে, সোয়ান বিকারকটা কি জিনিস, কি কি থাকে এর মধ্যে? সোয়ান বিকারকের মধ্যে, সোয়ান বিকারকের মধ্যে থাকে হচ্ছে CH3(2SO4), ওকে COCl2(2), আর হচ্ছে এখানে থাকে হচ্ছে ET(3N). ওকে, এটা থাকে। ওকে, আর কি কি দেখলাম একটু আগে? পিসিসি, পিরিডিন ক্লোরোক্রোমেট, যেটা পিসিসি। ওকে, এর মধ্যে কি কি থাকে পিসিসির মধ্যে বলো? CrO3 থাকে আর পিরিডিন থাকে, পিরিডিনকে PY লিখলাম অ্যান্ড HCl। ওকে, এটা থাকে। ওকে, আর কি আছে? পিরিডিনিয়াম ডাইক্রোমেট, PDC। ওকে, পিরিডিনিয়াম ডাইক্রোমেট। ওকে, এটাতে কি থাকে? পিরিডিনিয়াম ডাইক্রোমেটে C5H5NH(2) Cr2O7। ওকে, এটা থাকে, এটা হচ্ছে PDC। ওকে, এরা হচ্ছে সবাই উইক অক্সিডাইজিং এজেন্ট। এরা উইকগুলো কি করে? উইকগুলো হচ্ছে জাস্ট অ্যালকোহলকে অ্যালডিহাইড পর্যন্ত অক্সিডাইজ করতে পারে। ফার্দার আবার যদি উইক দেওয়া হয়, অ্যালডিহাইড অ্যাসিডে কনভার্ট হবে। আর তীব্র দিলে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হয়ে যাবে বলো? এটা ডাইরেক্ট অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। ওকে, ওকে চলো তাহলে স্ট্রং এর মধ্যে কে কে আছে? বায়ার, বায়ার রিএজেন্ট। ওকে, বায়ার রিএজেন্ট কি ছিল? তো আছে KMnO4, তাই না? অ্যালকালাইন KMnO4। ওকে, অ্যালকালাইন KMnO4 বা KOH KMnO4। ওকে, এটাও লিখতে পারো। ওকে, আর কি হবে? তোমার আছে ডাইলুট HNO3, ডাইলুট HNO3। ওকে, আর কি হতে পারে? Na2Cr2O7, Na2Cr2O7 প্লাস H2SO4, এটা হতে পারে। অথবা হতে পারে K2Cr2O7 প্লাস H2SO4, এটা হতে পারে। ওকে, আর কি হতে পারে? KMnO4 আর কনসেন্ট্রেট H2SO4, এটাও হতে পারে। ওকে, এগুলো হচ্ছে স্ট্রং। তাহলে আমি কি বললাম? আমি একটা পার্ট করি, এখানে আমি একটা জিনিস দেখাই। ওকে,
এখানে দেখালাম হচ্ছে যদি আমরা ইথাইল অ্যালকোহলই নিই CH3CH2OH, এখানে যদি আমরা উইক যে কোনো একটা উইক রিয়েজেন্ট দিই, মানে মৃদু দিই, তাহলে এটা কি আসবে CH3CHO। ওকে, আর ঠিক একই জিনিসটা নিয়ে যদি আমরা কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিই, আচ্ছা স্ট্রংয়ের মধ্যে জোনস রিয়েজেন্ট আছে, এই যে তোমার CrO3H2SO4, CrO3 প্লাস H2SO4, দ্যাট ইজ K2CR7 H2SO, এটাকে বলা হয় জোনস রিয়েজেন্ট, খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ওকে, এটা হচ্ছে তীব্র অক্সিডাইজিং এজেন্ট। কি তৈরি হবে এটা? CH3COOH এ কনভার্ট হয়ে যাবে। ওকে ওকে, চলো তাহলে নেক্সট, অ্যালকোহলের ডিহাইড্রেশন, অ্যালকোহলের নির্দহন কীভাবে করা হয় বলো? অ্যালকোহলের নির্দহন তোমরা এটা অর্ডারটা জানো, সব থেকে 3 ডিগ্রি ভালো নির্দিত হয়, 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, কারণ কার্বোকার্ড আনস্টেবিলিটির উপরে নির্দহনটা আমি পরে একটা মেকানিজম দেখিয়ে দেবো একটা ভিডিওতে কীভাবে অ্যালকোহলের নির্দহনটা হলো। তোমরা এই অর্ডারটা মাথায় রেখে যাবে যে অ্যালকোহল কীভাবে নির্দিত হয়, অর্ডারটা কী আছে। ওকে, এটা অ্যালকোহলের নির্দহন। ওকে, অর্ডারটা কীভাবে নির্দহনটা হয় আর কি প্রোডাক্টটা আসে। আমরা যদি ধরো সাপোজ এরকম কোনো একটা অ্যালকোহল নিই, CH3CH2CHOH CH3, আমি মেকানিজম দেখালাম না, আমি জাস্ট প্রোডাক্টটা দেখিয়ে দিলাম। এখানে দুটো প্রোডাক্ট আমি দেখালাম, কারণ আমার এখান থেকে এলিমিনেশন হবে। এটা বিটা, এটাও বিটা কার্বন, এখান থেকে যদি বাদিকের বিটা থেকে এলিমিনেট হয় লেফট সাইডের থেকে, তাহলে যে প্রোডাক্টটা আসে সেটা হচ্ছে CH3CH11CH3, এটা আসে, এটা 2 বিউটিন, যেটা অ্যাজ আ মেজর প্রোডাক্ট আসে, মেজর। আর আরেকটা আসে হচ্ছে CH3CH2CH11CH2, এটা 1 বিউটিন, এটা আসে অ্যাজ আ মাইনর প্রোডাক্ট। এটাতে আমি যখন এলিমিনেশনের একটা ভিডিও দেবো, দেখবে এটা সেট-জেভ রুল বলা হয়, এটাকে বলা হয় সেট-জেভ রুল। ওকে, সেট-জেভ রুল আমি একটা ভিডিওতে এটা দিয়ে দেবো, সেট-জেভ রুলটা কী জিনিস। ওকে, সেট-জেভ রুল বলা হয়, সেট-জেভ রুলে এটা মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। তাহলে এইভাবেই এটা নিরুদন হয়, এবং নিরুদন হলে আমরা অ্যালকিন পাই, এটা মাথায় রাখলেই চলবে। আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিওটা বেশি লং করব না। ওকে, নেক্সট, আচ্ছা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য লুকাস টেস্টটা দিয়ে। লুকাস টেস্ট আমরা জানি, লুকাস টেস্টে সব থেকে দ্রুত সারা দেয় 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে কি হবে? ধরো সাপোজ CH2OH আছে, এর মধ্যে লুকাস রিয়েজেন্টটা কি? লুকাস রিয়েজেন্ট হচ্ছে অনাদ্র ZnCl2। ওকে, অনাদ্র ZnCl2 আর HCl, এটা আর রুম টেম্পারেচার। ওকে, সাধারণ উষ্ণতা দিলে কি তৈরি হয়? আর CH2Cl আছে। ওকে, এটা আছে ঘোলাটে দ্রবণ তৈরি করে দেয়, এটা তৈরি হলে ঘোলাটে হয়ে যায়। এইবার এই যে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা সাধারণ উষ্ণতায় বিক্রিয়া ঘটে না, এটা স্বচ্ছই থাকে। ওকে, আর কয়েক ঘন্টা রেখে দিলে সামান্য পরিমাণ ঘোলা হয়, খুব দেরিতে ঘোলা হয়। যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে কি হবে বলো? 2 ডিগ্রি অ্যালকোহল নিলে, তাহলে আমি এটা আর প্রাইম করে নিই, আর CH আর প্রাইম OH, এর মধ্যে লুকাস রিয়েজেন্ট দেব। লুকাস রিয়েজেন্ট যদি দেওয়া হয় তাহলে কি দেব? অনাদ্র আবার ZnCl2 দেব, আর HCl দিয়ে দেব। বলো কি তৈরি হবে? আর CHR-Cl প্রোডাক্ট এটাই আসবে। আর এটা মোটামুটি 5 মিনিট, এটা 1 আওয়ার পর ঘোলা হয়ে যাবে, ঘোলাটে দ্রবণ তৈরি করে দেবে। ওকে, এটা 5 মিনিট পর তোমার সলিউশনটা ঘোলাটে হয়ে যাবে। ওকে, ঘোলাটে হয়ে যাবে। আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে কি হবে? আর CRRE নিলাম, এখানে RROH, এখানে যদি লুকাস রিয়েজেন্ট দিয়ে দিই, লুকাস দিলে কি হচ্ছে? এখানে অনাদ্র ZnCl2 নিলাম আর HCl নিলাম, কি আসবে বলো? R3CCl, এটা আসবে 3 ডিগ্রি। এটা একদম সাথে তৎক্ষণাৎ তোমার কি হয়ে যাবে? সাথে সাথেই ঘোলাটে হয়ে যাবে। ওকে, সাথেই এটা ঘোলাটে সলিউশন তৈরি করে দেবে। ওকে, আচ্ছা নেক্সট গেলাম। নেক্সট হচ্ছে ভিক্টর মেয়ার টেস্ট। ওকে, ভিক্টর মেয়ার টেস্টটা কী করা হয়? আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয়। ফার্স্ট হচ্ছে আর 1 ডিগ্রি নিলাম, আমি 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, 1 ডিগ্রি অ্যালকোহল আর CH2OH নিয়েছি। এখানে দেওয়া হয় হচ্ছে রেড ফসফরাস I2 ফার্স্ট স্টেপে। কি তৈরি হয়? আর CH2I তৈরি হয়। এর মধ্যে দেওয়া হয় AgNO2, কি তৈরি হবে? আর CH2NO2। ওকে,
এর মধ্যে কি দেওয়া হয়, HNO2 দেওয়া হবে, কি তৈরি হয়, আর সি ডাবল বন্ড NOH, এটা এখানে একটা টটোমারিজম হয়, NO2, এটাকে বলা হয় নাইট্রোলিক অ্যাসিড, এটা বলা হয় নাইট্রোলিক অ্যাসিড। ওকে, এই নাইট্রোলিক অ্যাসিডটা তৈরি হয়, সেই নাইট্রোলিক অ্যাসিডের মধ্যে NaOH সলিউশন দিয়ে দিলে এই সলিউশনের কালারটা লাল হয়ে যায়। ওকে, ONA তৈরি হয়ে যায় আর এখানে NO2, এটা লাল কালারের হয়ে যায়। ওকে, এটা 1 ডিগ্রি ক্ষেত্রে। 2 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল মানে আমি নিলাম R2CHOH, এর মধ্যে নিলাম হচ্ছে রেড ফসফরাস I2, রেড ফসফরাস I2 দিলে কি তৈরি হবে, R2CHI, এর মধ্যে যদি AgNO2 দিয়ে দিই তাহলে কি হবে, R2CHNO2, এখানে যখনই আমরা HNO2 দেব তখন কি তৈরি হয়ে যাবে, R2CNO2N ডাবল বন্ড O, এটাকে বলা হয় সিউডোনাইট্রোল। ওকে, সিউডোনাইট্রোল বলা হয় এটাকে, সিউডোনাইট্রোল। ওকে, সিউডোনাইট্রোল তৈরি হয়, এটা তোমার হচ্ছে NaOH দ্রবণে অদ্রাব্য। ওকে, NaOH দ্রবণে এটা গলে না, অদ্রাব্য, আর এটার কালার হচ্ছে নীল, এটার কালার হচ্ছে নীল কালার হয়ে থাকে। তাহলে 2 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যালকোহলে কি হয়, 3 ডিগ্রি অ্যালকোহল যখন আমরা নেব, R3 তোমার COH নিলাম, R3COH, এর মধ্যে একই রেড ফসফরাস আর I2 দিলাম, কি তৈরি হবে, R3CI, এর মধ্যে যখনই AgNO2 দেব কি তৈরি হবে, R3CNO2 তৈরি হবে, আর এখানে যেই HNO2 দিয়ে দেব তখন কি হয়ে যাবে, কোনো রিয়াকশন হয় না, কারণ নো আলফা হাইড্রোজেন। এই টটোমারিজম বা আলফা হাইড্রোজেনটা যখন এখান থেকে জল বেরিয়ে যায়, এখান থেকে একটা আলফা হাইড্রোজেন নেয়, এই যে আলফা হাইড্রোজেন, এই কার্বনে আলফা হাইড্রোজেন, কিন্তু এখানে দেখো কোনো আলফা হাইড্রোজেন নেই। ওকে, তাহলে নো আলফা হাইড্রোজেন, ওকে, হাইড্রোজেন, তাহলে রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে। ওকে, আর যতই তুমি এখানে NaOH দাও তুমি কি দেখবে, এটা কালারলেস সলিউশন। ওকে, কালারলেস সলিউশন থাকবে। তাহলে এটাই হচ্ছে তোমার পিকচার ম্যাট টেস্ট। দেখো 3টে অ্যালকোহলকে খুব আরামে আমরা পার্থক্য করে নিতে পারলাম। ওকে, আচ্ছা, আর ভিডিওটা বড় করছি না, আমি আইডোফর্ম টেস্ট আছে, আমি দেখিয়ে দেবো আইডোফর্মটা কীভাবে করা হয়, নেক্সট ভিডিওতে আইডোফর্ম দেখিয়ে দেবো। ওকে, তোমরা দেখতে থাকো সেমিস্টার 3-র জন্য এবং যাতে বেস ক্লিয়ারিংয়ের জন্য ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, আমি আইডোফর্ম পরের ভিডিওতে দিয়ে দেবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।